নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 278 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে দিগম্বর কোন ধর্মের একটি ভাগ? অপশান বিতে জৈন ধর্মের। 2 নম্বরে পঞ্চম বেদ বলা হয়। অপশান সিতে মহাভারতকে। 3 নম্বরে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। অপশান সিতে পাটলিপুত্রে। 4 নম্বরে প্রাচীন মিশরের লিপির নাম। অপশান বিতে হায়ারোগ্লিফিক লিপি। 5 নম্বরে শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। অপশান সিতে হর্ষবর্ধন। 6 নম্বরে পঞ্চম মহাব্রতের পঞ্চম নীতিটি প্রবর্তন করেন। অপশান ডিতে মহাবীর। 7 নম্বরে ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় নগরায়নের সূচনা হয় খ্রিস্টপূর্ব। অপশান বিতে 600 অব্দ। 8 নম্বরে দেবী চন্দ্রগুপ্তম হলো একটি। অপশান এতে নাটক। 9 নম্বরে সুদর্শন হ্রদ নির্মিত হয়। অপশান বিতে কাথিয়াওয়াড়ে। 10 নম্বরে প্রথম রূপোর মুদ্রা ভারতে চালু করেন। অপশান সিতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 11 নম্বরে জীবক ছিলেন। অপশান ডিতে বিম্বিসারের রাজবৈদ্য। 12 নম্বরে সুয়ান জাং যে বৌদ্ধ বিহারে পড়াশোনা করতেন তার নাম। অপশান বিতে নালন্দা। 13 নম্বরে পোলিশ গড়ে উঠেছিল। অপশান বিতে গ্রিসে। 14 নম্বরে জৈন ধর্মের মোট তীর্থঙ্কর ছিলেন। অপশান সিতে 24 জন। 2 দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে অশোক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন? উপগুপ্তের কাছে। 2 নম্বরে শকাব্দ কার আমলে প্রচলিত হয়? কনিষ্কের আমলে। 3 নম্বর কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন? সুয়ান জাং বা ইউএন সাং, যার নাম ইউএন সাং। 4 নম্বরে ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? মেগাস্থিনিস। 5 নম্বরে মহাভারতের আদির নাম কি? জয় কাব্য বা জয় সংহিতা। জয় কাব্য বা জয় সংহিতা। বিদ্যায় শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে মিশরের শাসকদের ড্যাশ বলা হতো? ফেরাও। 2 নম্বরে গান্ধারের রাজধানী ছিল ড্যাশ তক্ষশিলা। 3 নম্বরে আর্য সত্য ড্যাশ ধর্মের অংশ? বৌদ্ধ ধর্মের অংশ। সিদ্ধায় ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। হীনযান ও মহাযান বৌদ্ধ ধর্ম। দ্বাদশ অঙ্গ জৈন ধর্ম। মহাকাশ্যপ প্রথম বৌদ্ধ সঙ্গীতি। ডি দাগ সত্য বা মিথ্যা নির্বাচন করো। প্রথমে যে বজ্জীদের রাজধানী ছিল বৈশালী, সত্য। 2 নম্বরে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল হর্ষবর্ধনের সময়, মিথ্যা, এটা অশোকের সময়। 3 নম্বরে বিদ কথার অর্থ জ্ঞান, সত্য। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। প্রথমে যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? সিমুক। এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। 2 নম্বরে রয়েছে বর্ণাশ্রম বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 68 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে হর্ষবর্ধনের লেখা 2টি নাটকের নাম লেখো। রত্নাবলী, প্রিয়দর্শিকা। 4 নম্বরে ধর্মচক্র প্রবর্তন কি? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন 5 নম্বরে, ষোড়শ মহাজন পদের আমলে ফসল সম্পর্কে কি জানো? উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। তোমরা 3rd ইউনিট টেস্টের জন্য রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাস, ভূগোল, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। পরের প্রশ্ন রয়েছে 6 নম্বরে, পুলিশ বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। এই যে উত্তরটি দেখো তোমরা, এই যে পুলিশ, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে যে এথেন্স ও স্পার্টা ছিল সে যুগের বিখ্যাত পুলিশ। 7 নম্বরে, মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কি? উত্তরটি দেখো, মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। প্রথমে সে টিকা লেখো, গান্ধার শিল্প। উত্তরটি দেখো তোমরা, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2 নম্বরে রয়েছে আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশ অভিযান সম্পর্কে লেখো। এই যে এখান থেকে শুরু করবে, দেখে নাও পরপর, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে টিকা লেখো, তাম্রলিপ্ত বন্দর। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, তাম্রলিপ্ত বন্দর। 4 নম্বরে লক্ষ্য করো প্রশ্নটি, বিহার ও চৈত্য কাকে বলে? এই যে দেখো, বিহার আর চৈত্য, এখান থেকে শুরু করে এটা চৈত্য, আর বিহার এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে নালন্দা মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লেখো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে প্রাচীনকালে রাজারা যজ্ঞ করতেন কেন? এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে লক্ষ্য করো, সুয়ানজাংয়ের বর্ণনায় হর্ষবর্ধন, বৌদ্ধ সম্মেলন ও প্রয়াগের মহাদান সম্পর্কে যা জানো লেখো। আচ্ছা, উত্তর এখানে 3টা রয়েছে, আমি দেখাচ্ছি, লক্ষ্য করো। প্রথমে হর্ষবর্ধন সম্পর্কে দেখো কি রয়েছে, এই যে এখান থেকে শুরু করবে, সরি, এত পর্যন্ত হর্ষবর্ধন সম্পর্কে এত পর্যন্ত লিখবে। তারপরে দেখাচ্ছি বৌদ্ধ সম্মেলন সম্পর্কে, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে অশোকের ধর্মনীতি সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি দেখো তোমরা, অশোকের ধর্মনীতি সম্পর্কে লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে মৌর্য ও গুপ্ত আমলের কৃষি ব্যবস্থার পরিচয় দাও।
উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি। ক্লাস 6-এর সমাধান করছি রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। 4 নম্বরে রয়েছে শুঙ্গ কুষাণ সাতবাহন আমলের শিল্পচর্চা সম্পর্কে লেখো। উত্তরটি দেখো তোমরা, এই যে শুঙ্গ কুষাণ সাতবাহন আমলের শিল্পচর্চা, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পাঁচে দেখ, গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।